তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি চতুর্থ অধ্যায় আজকে শুরু হতে যাচ্ছে। তো এই শিক্ষণ অভিজ্ঞতার নাম হচ্ছে সমস্যার সমাধানে প্রোগ্রামিং। সম্পূর্ণ এই অধ্যায় জুড়ে আমরা প্রোগ্রামিংয়ের নানান টুকিটাকি বিষয় জানতে পারবো। আজকের ক্লাসে আমি আলোচনা করব সেশন 1 নিয়ে, যার নাম প্রোগ্রাম ডিজাইনের সূচনা। তো এই প্রথম সেশনে আমরা প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা পাবো এবং ঠিক মূল বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় যদি আমরা যাই, সেখানেই মূলত আমরা এরকম একটি ছক পাবো। এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। খেয়াল করো এই ছকে কি জানতে চাওয়া হয়েছে। লেখা রয়েছে এবারে নিচের ছকের সঠিক অপশনে টিক চিহ্ন দেই। এখানে প্রোগ্রামিং ভাষার বিবরণ দেওয়া রয়েছে, যেমন এখানে প্রথম প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে সি প্রোগ্রামিং, এরপরে দ্বিতীয় প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে পাইথন। তো এই দুটি প্রোগ্রামিং ভাষার মধ্যে কোনটি কম্পাইলার এবং কোনটি ইন্টারপ্রেটার, এটি আমাদেরকে মূলত এখান থেকে নির্বাচন করতে হবে। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, প্রথমে লেখা রয়েছে সি প্রোগ্রামিং সম্পর্কে। তো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে। তো যদি এইটি হয় বৈশিষ্ট্য, তো সেক্ষেত্রে এর রূপান্তর ব্যবস্থা বা ট্রান্সফরমেশন সিস্টেম কীরকম হবে, সেটি হচ্ছে কম্পাইলার। অর্থাৎ সি প্রোগ্রামিং এটি হচ্ছে কম্পাইলার ট্রান্সফরমেশন সিস্টেম অনুযায়ী কাজ করে। এরপর রয়েছে পাইথন। তো পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে। তো এক্ষেত্রে এটি হচ্ছে একটি ইন্টারপ্রেটার, অর্থাৎ এটি ইন্টারপ্রেটার সিস্টেমে ট্রান্সফরমেশন করে থাকে। তো তোমরা ঠিক এভাবে এই ছকটি সম্পূর্ণ করতে পারো। আমি আশা করছি এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে 108 নম্বর পৃষ্ঠায়। 108 নম্বর পৃষ্ঠায় এই যে ছকটি রয়েছে তা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।